আসসালামু আলাইকুম। আজকে আমি আলু আর টমেটো দিয়ে রুই মাছ রান্না করব। প্রথমে আমি রুই মাছগুলো হলুদ লবণ মরিচ দিয়ে মেখে রেখেছিলাম। এখন মাছগুলো আমি ভেজে নেব। সবগুলো মাছ তেলে দিয়ে দিয়েছি। ভাজা হয়ে গেলে মাছগুলো উঠিয়ে নিব। ওই তেল ভাজা কড়াইয়ে পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। এখন একটু পানি দিয়ে নিব যেন মশলা দিলে পুড়ে না যায়। এখন আমি মশলাগুলো দিব। হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত তেল ওঠে। যখন মশলাটা কষানো হয়ে যাবে, আলুগুলো আমি গোল গোল করে কেটেছি, পাতলা পাতলা করে আলুগুলো দিয়ে মশলার সাথে কষিয়ে নেব। নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে এখন আমি গোল গোল করে টমেটোগুলো কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলো দিয়ে আলুর সাথেও আরও কিছুক্ষণ সময় কষিয়ে নেব ভালো করে। এভাবে ধীরে ধীরে অনেকটা সময় নিয়ে কষাতে হবে। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দেব। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব পরিমাণ মতো। যেহেতু আলুর তরকারি হবে, একটু ঝোল ঝোল রাখবো। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দেব। ঝোলটা ফুটে আসলে ভাজা মাছগুলো দিয়ে দেব। সবগুলো মাছ দিয়ে আবারও নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখব। এবার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব। নিয়ে আবারও ঢেকে দেব। ঝোলটা আর একটু শুকিয়ে আসলে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে হয়ে গেল আমার আলু টমেটো দিয়ে রুই মাছ।